নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার মায়ের রেসিপি নারকেলের দুধ দিয়ে চিংড়ি কাকরোল তরকারি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার মায়ের মতো এত স্বাদ করে রান্না করতে পারি না, তারপর আমি চেষ্টা করি। চলুন দেখি কিভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে কাকরোল, আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার মেখে নিব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার ভাজার পালা। এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। একে একে আমি সবগুলো কাকরোলকেই ভেজে নিচ্ছি। এই কাকরোলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন খাবারের তালিকায় কাকরোল রাখা কিন্তু খুব ভালো। আর একই টাইপের রান্না কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না। এখানে নারকেল কোড়া নিয়েছি, এগুলোর আমি দুধ বের করব। হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলো ভালো করে মেখে নিচ্ছি দুধটা বের করার জন্য। ছাবাটা উঠিয়ে নিচ্ছি। এবার ছাঁকনিতে ছেঁকে নিব। বা আরেকবার ধুয়ে নিব যাতে পুরোপুরি দুধটা উঠে আসে। পানিটা কিন্তু হালকা গরম পানি। ব্যাস তৈরি হয়ে গেল আমার নারকেলের দুধ। এটার সাথে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। ভালো করে নারকেলের দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। ফোড়ন দিব জিরা, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে আসলে ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম দুটো। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। এবার দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল। ভালোভাবে নেড়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়েছি নারকেলের। এবার কিছুক্ষণ কষাবো। এই কাঁকরোলটা কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। যারা অ্যানিমিয়া রোগী আছে তাদের জন্য ভালো। এটা কোলেস্টেরলের মাত্রা কমায়। এবার আমি পুরো দুধটাই ঢেলে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু দুধ দিয়ে রান্না করা হচ্ছে এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে দিব হচ্ছে গরম মশলা ছেঁচে নিচ্ছি। যে গুঁড়ো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। ঝোলটা টেনে গিয়েছে অনেকটা, রান্না কিন্তু শেষ। আমরা যারা ফেটি আছি, মোটা, তারা কিন্তু এটা প্রতিদিন খেতে পারি। আমাদের কিন্তু ওজন কমতে পারে। আমরা যারা উচ্চ রক্তচাপের রোগী আছি তাদের জন্য কিন্তু এই খাবারটি খুবই ভালো। দৃষ্টিশক্তি কিন্তু বাড়ায়। আর একটা কথা, আমরা যারা তারুণ্য ধরে রাখতে চাই তাদের জন্য কিন্তু এই খাবারটি বেশ
ভালো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজার একটু একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি। এরকম মজার মজার ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই।